আজকে আমি সকালে আলু ভরা পরোটা করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলুগুলো ধুয়ে ভালো করে কুকারে 4টে সিটি দিয়েছি, ওর মধ্যে একটু লবণ দিয়েছি, আর বেশি জল দিইনি, সামান্য জল। একটা পাত্রে নামিয়ে জলটা আর ছাড়িয়ে এদিকে ঠান্ডা হচ্ছে, এদিকে আমি একটু ধনে, একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়ে তাওয়াতে আর কি ওর মধ্যে একটু সামান্য তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে একটু শিলেতে দেবো। শিলে দিয়ে একটু বেটে তারপরে ওটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেবো। খুব মিহি করব না, আবার খুব ইয়েও করবো না, একটু গোটা গোটা থাকবে। ওটা বেটে এদিকে আলুগুলোকে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে একটু লবণ, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর যে ভাজা মশলাটা দিয়েছি সেই ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে এটাকে আমি চটকে রেখে দেবো চাপা দিয়ে, নাহলে সেন্টটা বেরিয়ে গেলে একটু ভালো লাগবে। ওদিকে একটা পাত্রে আমি হাফ ময়দা, হাফ আটা, একটু ওর মধ্যে জোয়ান, একটু লবণ, একটু সাদা তেল, একটুখানি চিনি আর একটু টক দই ভালো করে মাখিয়ে জল দিয়ে ওটাকে ঠেসে একটু চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। তারপরে ভালো করে এটাকে গোল করে ওই আটা মাখাটা ওর মধ্যে ওই পুরটাকে দিয়ে একটু বেলবো, একটু হালকাভাবে বেলতে হবে, নাইলে আবার যদি পুরটা বেরিয়ে যায় তাহলে ভালো লাগবে না। এবার তাওয়াতে আমি আবার এটাকে ভালো করে সেঁকতে হবে, এটাকে আস্তে আস্তে ঝিমে আছে বা মিডিয়াম আছে একটু ভেজে। তারপরে এটা আমি সাদা তেল দিয়ে ভেজেছি, এটাকেও বাটার দিয়েও ভাজতে পারে, খেতে ভালো লাগে, খুব সুন্দর লাগে এটা খেতে। হ্যাঁ, তার সঙ্গে আমি একটা আজকে চাটনিও শেয়ার করব। হ্যাঁ, চাটনিটা হলো আজকে দইয়ে ঘরেতে দই পেতেছি। হ্যাঁ, দই পেতেছি, সেই দইটাকে দিয়ে আমি একটু একটা কাঁচা লঙ্কা দেবো, আর একটুখানি আদা দেবো, আর ওই ধনেপাতা কুচিগুলো দেবো। ধনেপাতা কুচিগুলো দিয়ে তারপরে টক দইটা দেবো। টক দইটা আমি ঘরেই পেতেছি, 6 ঘন্টা লাগে টক দই, একটুখানি সাজা দিয়ে, কেন দোকানের দই থেকেই একটু সাজা নিই, কিন্তু দোকানের দইয়ে খুব টক তো, আর এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেবো আর একটু পাতিলেবু দিয়ে দেবো। দিয়ে এটাকে মিক্সারে একবারই একটু করে নেবো, ঘুরিয়ে নেবো, নিয়ে এটাকে আবার একটা পাত্রে আমি ঢেলে তারপরে আমি সবাইকে আর কি সার্ভ করবো আর কি, এটাকে খেতে দেবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার করবেন, লাইক করবেন।